গুড ইভিনিং, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের ইন্ডিয়াতে কতগুলো টপ কোম্পানি আছে, যেটা মানে টপ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। আমাদের দেশে এই মুহূর্তে যতগুলো মানে টপ লেভেলের কোম্পানি আছে সে বিষয়ে আমি বিস্তারিত বলবো, ঠিক আছে? তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের দেশে এই মোমেন্টে আমি যে টপিকটা সম্পর্কে আলোচনা করছি সেটা হলো যে লিস্ট অফ টপ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। এই মোমেন্টে দাঁড়িয়ে লিস্ট অফ টপ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, এই মোমেন্টে দাঁড়িয়ে ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর মধ্যে কোন কোন কোম্পানি সব থেকে টপে আসে এবং কার ক্লেম মানে সেটেলমেন্ট রেশিও কার সব থেকে ভালো এবং কার বিজনেস সব থেকে ভালো। চলুন বোর্ডের দিকে লক্ষ্য করুন। এক নম্বর হচ্ছে এলআইসি। আমরা সাধারণত বেসিক্যালি এলআইসি নাম শুনে থাকি। এলআইসি যে ফুল ফর্মটা হলো সেটা হলো যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। পারফরমেন্স ম্যাট্রিক, পারফরমেন্স মানে কি আমরা দেখে নেবো যে এ কতটা ভাবে পারফরমেন্স করে, বাট সেটেলমেন্ট রেশিও কত। এর সেটেলমেন্ট ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.71%, কমপ্লায়েন্ট ভলিউম 10.5, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 95.1%, এবং এভারেজ অ্যানুয়াল বিজনেস 2,00,005,137 crore। আমাদের ইন্ডিয়াতে যদি নাম্বার ওয়ান ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি সেটা হলো কি এলআইসি। এলআইসি এলআইসিআই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটা ভারত সরকারের একটা অধীনস্থ বা আন্ডারটেকিং সংস্থা। এলআইসি অ্যাকচুয়ালি ভারত সরকারের একটা অধীনস্থ সংস্থা। এলআইসির মানে ক্লেম সেটেলমেন্ট রেশিও, ক্লেম সেটেলমেন্ট রেশিও কি মানে হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 98.71%, কমপ্লায়েন্ট ভলিউম 10.5, ঠিক আছে 10.5, এবং অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 95.1%। মানে হচ্ছে যে ক্লেম যদি কোনো ক্লেম সেটেল মানে ক্লেম যদি 100 জনের মধ্যে যদি ক্লেম করে তার মধ্যে মোটামুটি 98.71% ক্লেম পেয়ে থাকে। তো আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে এই মোমেন্টে যে এই ক্লেমের রেশিওটা 100% কেন হয় না। 100% এই কারণে হয় না, অনেক ক্লায়েন্ট কি করে কোনো মিথ্যা বা কোনো রকম মানে একটা ফলস কমেন্টমেন্ট কোম্পানিকে দেয়। এলআইসি তে কি হয় সাধারণত যে এলআইসি আমাদের একটা ভারত সরকার অধীনস্থ সংস্থা। অনেক অনেকে কি করে ভুল ইনফরমেশন কোম্পানিকে দেয়। ভুল ইনফরমেশন কোম্পানিকে দেয় বলতে গেলে কিরকম, কোনো কাস্টমারের কোনো একটা ডিজিজ আছে বা কোনো একটা কাস্টমারের রোগ আছে সেটা কিন্তু কাস্টমার কিন্তু বললো না। পরে যখন সেটেলমেন্টে আসে, যখন কাস্টমারটা ধরা পড়ে যায় বা যে ওটা হাইড করেছিল সেই মোমেন্টে গুলো রেসিও হতে পারে না, রেসিওটা 100% হয় না, ঠিক আছে? তো এলআইসির ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 98.71%, কমপ্লায়েন্ট ভলিউম মনে হচ্ছে 10.5, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 95.1%। মানে হচ্ছে যদি 98 পয়েন্ট অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও হচ্ছে 95.1%। এভারেজ অ্যানুয়াল বিজনেস কত হয় এলআইসি ভারতীয় জীবন বীমা। আমরা সাধারণত বেসিক্যালি বলে থাকি ভারতীয় জীবন বীমা। ভারতীয় জীবন বীমার মানে হচ্ছে এভারেজ অ্যানুয়াল বিজনেস কত। এভারেজ অ্যানুয়াল বিজনেস আমরা দেখে নেবো। এভারেজ অ্যানুয়াল বিজনেস হচ্ছে 2,05,137 crore, মানে হচ্ছে 2,05,137 কোটি টাকা। দু নম্বরে চলে আসবে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স দু নম্বর যে কোম্পানিটার কথা বলবো সেটা হলো যে এই কোম্পানিটা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। এটা হচ্ছে যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে দু নম্বর কোম্পানি, যার ক্লেম সেটেলমেন্ট রেশিও কত, ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 99.40%। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 99.40%, ক্লেম সেটেলমেন্ট রেশিও 99.40%, কমপ্লায়েন্ট ভলিউম 7, কমপ্লায়েন্ট ভলিউম 7, এবং অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 95.5%। দেখুন ক্লেম সেটেলমেন্ট ম্যাক্স লাইফেরও খুব একটা ভালো আছে 99.40%, এবং ইয়ারলি বিজনেস কত হয়, ইয়ারলি বিজনেস হয় 7,897 crore, মানে হচ্ছে 7,08,097 crore, মোটামুটি 8,000 crore টাকা বিজনেস প্রতি বছর হয়ে থাকে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স সাধারণত বেসিক্যালি অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে টাই আপ থেকে থাকে। যারা অ্যাক্সিস ব্যাংকে ভিজিট করেন তো তারা বা আপনারা যারা অ্যাক্সিস ব্যাংকে ভিজিট করেন আপনারা সকলেই দেখতে পাবেন যে অ্যাক্সিসের সঙ্গে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের টাই আপটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো 3 নম্বর যে কোম্পানিটা আছে সেটা হলো যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট রেশিও কত, ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.08%। 3 নম্বর যে কোম্পানিটা হলো সেটা হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট কত, ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.08%,
কমপ্লায়েন্ট ভলিউম কত? কমপ্লায়েন্ট ভলিউম 7.1, অ্যামাউন্ট 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 সেটেলমেন্ট রেশিও হচ্ছে 93.90%, এবং ইয়ারলি বিজনেস কত? 5,967 করোড় টাকা, 5,967 করোড় টাকা। এটা হচ্ছে যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা মানে মোটামুটি 5,967 করোড়, মোটামুটি 6,000 করোড় টাকার ব্যবসা প্রতি বছর কিন্তু আমাদের ম্যাক্স লাইফ আমাদের আদিত্য বিড়লা করে থাকে। 3 নম্বর হচ্ছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স। ক্লেম সেটেলমেন্টস কত? 4 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো যে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। 4 নম্বর যে কোম্পানিটা সেটা হলো যে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট রেশিও কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 98.53%। ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.53%। কমপ্লেন ভলিউম কত? 2.3। অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 92.7%। আমরা যে কোম্পানিটা কথা বলছি সেটা হলো যে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট রেশিও কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.53%। কমপ্লায়েন্ট ভলিউম কত? 2.3। অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 92.7%। ইয়ারলি বিজনেস কত করে? ইয়ারলি বিজনেস করে থাকে আমাদের টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স, এটা হলো 6,014 কোটি টাকা কিন্তু আমাদের ইয়ারলি বিজনেস করে থাকে। এবার হলো টাটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। 5 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট রেশিও কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 97.09%। কমপ্লায়েন্ট ভলিউম কত? 14.3। অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 92.1%। মানে হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্ট রেশিও কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও 97.09%, কমপ্লায়েন্ট ভলিউম 14.3 এবং অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 92.1। এবং ইয়ারলি বিজনেস কত হয়? প্রত্যেক বছর লাইফ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা হয়ে থাকে 15,380 করোড় টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রত্যেক বছর কত টাকার ব্যবসা করে? প্রত্যেক বছর ব্যবসা করে 15,380 কোটি টাকা, 15,380 কোটি টাকা। এরপরে আমরা চলে আসবো বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্লেম সেটেলমেন্ট রেশিও কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.85%, কমপ্লায়েন্ট ভলিউম 5.0, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 93.5 এবং ইয়ারলি বিজনেস করে থাকে আমরা 8729 মানে 9,000 কোটি টাকা। এবারে চলে আসবো এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, সেটার ক্লেম সেটেলমেন্ট কত? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 95.80%, কমপ্লায়েন্ট ভলিউম 3.8, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 90.2%। ইয়ারলি বিজনেস করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইয়ারলি বিজনেস হচ্ছে 25,223 করোড় টাকা। এরপর চলে আসবে কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স। এরপর চলে আসবে কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স। ক্লেম সেটেলমেন্ট কত? ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 98.61%। কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.61%, কমপ্লায়েন্ট ভলিউম 5.8, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 93.10 এবং ইয়ারলি বিজনেস কত করে? ইয়ারলি বিজনেস 6,356 সিআর মানে করোড়। এরপর চলে আসবে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এর ক্লেম সেটেলমেন্ট রেশিও, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এইচডিএফসি এর সাথে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্ট রেশিও 98.69%, কমপ্লায়েন্ট ভলিউম 2.7, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 87.30% এবং ইয়ারলি বিজনেস কত করে? এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ইয়ারলি বিজনেস করে 24,315 করোড় মানে হচ্ছে 24,315 কোটি টাকা। এবারে সবশেষে আসছে পিএনবি মিড লাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। পিএনবি মিড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 98.20%, কমপ্লায়েন্ট ভলিউম 57 এবং অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 91.5, ইয়ারলি বিজনেস করে 8,508 করোড় টাকা। এক নজরে আমি সামারাইজ করে দিচ্ছি, যদি টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি, প্রথমে আমাদের কথা নাম আসবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। 2 নম্বরে নাম আসবে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, 3 নম্বর আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স এবং 4 নম্বরে আসবে টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স, 5 নম্বরে আসবে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল